ঈদের আগেই দুই ছেলেকে নিয়ে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িটা কত দূরে বা কিভাবে যাই সেটাই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নাটোরের বোন। এই তো দেখুন রেডি হয়ে পড়েছি, একদমই রেডি হয়ে চলে যাচ্ছি ঈদের আগে আমার শ্বশুর বাড়িতে। এবার কিন্তু অনেক দিন পরে যাওয়া হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আবার অনেকেই বলতে পারেন যে শ্বশুর বাড়িতে কেন, আপনি কি আপনার শ্বশুর বাড়িতে থাকেন না? আসলে আমাকে যারা আগের থেকে চিনেন বা জানেন তারা তো জানেন যে আমি আমার বাবার বাড়িতেই থাকি। কয়েক মাস হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, আসলে অনেক বেশি ব্যস্ততার কারণে, আবার এই তো বাচ্চাদের পড়াশোনার কারণে যাওয়া হয় না। আপনাদের ভাইয়া দেশে আসছিল, তখন যাওয়া হয়েছিল সবাই মিলে। এবার এই তো বাচ্চাদের নিয়ে একা একাই যাচ্ছি। বাচ্চারা তো ভীষণ খুশি, অনেক কয় মাস পরে দাদার বাড়িতে যাচ্ছে। আর আমারও অনেক ভালো লাগতেছে, আসলে এতটা ব্যস্ততার মধ্যে কোথাও যাওয়া হয় না। এখন তো যেহেতু একটু ব্যস্ততা কম, যেহেতু কুরিয়া বন্ধ হয়ে গেছে, অনেকে আবার নতুন যারা দেখতেছেন তারা বলতে পারেন যে আপু এত ব্যস্ততা কিসের। আমি যেহেতু আমার গ্রামীণ পণ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি, আর এটা নিয়ে আসলে অনেক অনেক ব্যস্ততা। আমাকে চিনতে হলে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে আপনারা দেখে আসতে পারেন। এই ফাঁকে আমি একটু আনন্দ করি, আপনারাও ঈদের আনন্দ উপভোগ করুন। আর এই তো আমরা কিন্তু বিশ্ব রোডে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির এলাকাটা অনেক দূরেই। একই জেলার মানুষ আমরা, কিন্তু হচ্ছে থানাটা ভিন্ন। আমরা হচ্ছি নাটোর বাগাতিপাড়া থানার মানুষ, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে নাটোর সিংড়া থানা। আমরাই তো অটো গাড়ি নিলাম, এই অটো গাড়িতে আবার নাটোর পর্যন্ত যাব। ওখান থেকে আবারও একটা গাড়ি ধরতে হবে আমাদের শ্বশুরবাড়ির এলাকাতে যাওয়ার জন্য। 3টা গাড়ি পাল্টানো লাগে, এতে আসলে বেশি ঝামেলা হয় যেতে। এই ভিডিওটা কিন্তু আমার ঈদের 3-4 দিন আগের, আর আমি হচ্ছে ঈদের 3-4 দিন আগে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের ওখানে অনেকগুলো আমের গাছ আছে, আর আমগুলো পেকে পড়ে যাচ্ছে, সেই জন্য এত তাড়াহুড়া করে যাওয়া। আর এই তো বাচ্চারা তো ভীষণ খুশি অটো গাড়িতে উঠে। শ্বশুর বাড়ি অনেক বেশি ভালো লাগে, তবে যদি সেই মানুষটা যার জন্যই শ্বশুর বাড়ি, সেই মানুষটা যদি থাকে তাহলে সেখানে থাকতে আরো বেশি ভালো লাগে। বাবার বাড়িতে থাকলে আপনাদের ভাইয়াকে যতটা না মিস করি তার চেয়েও বেশি মিস করি তাদের বাড়িতে গেলে। কারণ সেই মানুষটা থাকলে আসলে সেই জায়গাটা আরো আরো অনেক অনেক বেশি ভালো লাগতো। আর বাচ্চাদেরকে নিয়ে গাড়ির রাস্তায় ব্যাগপত্র নিয়ে আসলে কতটা যে ঝামেলা হয়, এটা অবশ্য আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর আমরা কিন্তু নাটোর মাদ্রাসা মোড় সেখানে চলে আসছি। আর এখান থেকে আমাদের আরেকটা গাড়ি নিতে হবে। সরাসরি আসলে কোনো গাড়ি আমাদের বাড়ির থেকে এত দূরে যায় না, আর যদি যায় তাহলে রিজার্ভ কোনো গাড়ি নিতে হবে, না হলে এভাবে যাবে না। তবে আমার কোনো কষ্ট নাই, এই তো গাড়িওয়ালা ভাইয়েরাই কিন্তু গাড়িতে ব্যাগ ওঠানামা করতেছে। আর এখান থেকে আবার এই তো লিচু কিনে নিচ্ছি। অনেকদিন পরে শ্বশুর বাড়িতে যাচ্ছি, আর বাচ্চারা আছে, অনেকেই আছে, সবার জন্য এই তো লিচু কিনতেছি। আর লিচু ফলটা আসলে সবাই পছন্দ করে। লিচুর এখন অনেক দাম বেড়ে গেছে, কিছুদিন আগেও কিন্তু লিচুর দাম কম ছিল, আর এখন অনেক অনেক দাম বেড়ে গেছে। লিচু তো কিনলাম, এবার এই তো এখান থেকে আবার মিষ্টির দোকান থেকে মিষ্টিও কিনে নিচ্ছি। তবে যে আমি ঈদের আগে যাচ্ছি, আবার কিন্তু ঈদের আগে আমার চলে আসতে হবে, ঈদের আগের দিনই আমি আবার আমার বাবার বাড়িতে চলে যাব। অনেক আনন্দ করে শ্বশুর বাড়িতে যাচ্ছি, তবে আবারও ঈদের আগেই আমার বাবার বাড়িতে চলে যেতে হবে। কারণ এই তো আমার খালাতো ভাই আছে, আবার হচ্ছে আমার চাচাতো ভাই আছে, ওদের আবার ঈদের পরের দিন থেকেই বিয়ের অনুষ্ঠান। আর ঈদের পরের দিন সকালে বা হচ্ছে আমি যদি ঈদের দিন বিকেলেও যেতে চাই, তাহলে কিন্তু এই আম বা হচ্ছে এত জিনিসপত্র নিয়ে আর গাড়ি পাবো না যাওয়ার জন্য। এই জন্য বাড়িতে 2-1 দিন বেরিয়ে তারপর হচ্ছে গাছের যে আম আছে সেগুলা পেড়ে ঈদের আগের দিনই হচ্ছে বিকেলবেলা আবার আমার বাবার বাড়িতে চলে আসব। আমার বাবার বাড়ির এলাকা থেকে আমার শ্বশুর বাড়ির এলাকাটা অনেক বেশি সুন্দর, আর এদিকে ছোটখাটো নদীগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে নদী এলাকা। আর আমার শ্বশুর বাড়িতে যে নদীটা, সেই নদীটা কিন্তু যে খরা হয় তখন শুকিয়ে যায়, আর এখন কিন্তু পানি চলে আসছে নদীতে আবার। আর নদীতে পানি আসলে অনেক বেশি মজা হয়, অনেক বেশি আনন্দ হয়। আর এই গ্রামের রাস্তাগুলো দেখুন কতটা সুন্দর, দুই পাশে বিল, আর দেখলে আসলে ভালো লাগে, বুঝতেই পারতেছেন কতটা সুন্দর জায়গাটা। আর আমি বাড়ি থেকে বের হয়েছি দুপুরের পর, প্রায় বেলা 2টা-3টা বাজে, দুপুরবেলায় বাইর হয়েছি। আর এই তো আস্তে আস্তে আমার প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে গেছে। আর এই তো আমরা কিন্তু আমার শ্বশুর বাড়ির এলাকাতে চলেও আসছি। আর অটো গাড়িটা একদম আমার শ্বশুর বাড়িতে যায় না, যেহেতু আমার শ্বশুর বাড়িটা অনেকটাই ভিতরে।
আর এই তো আমরা রাস্তা থেকে নেমে পড়লাম, এখন হেঁটে হেঁটে যেতে হবে। তবে যেহেতু ব্যাগপত্র আছে আমার সঙ্গে, আমি কিন্তু একা যেতে পারবো না। এজন্য আমার দেবরকে ফোন দিছিলাম, ও আসছে আমাদেরকে আগায় নিতে। গাড়ি থেকে নেমে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আমার শ্বশুর বাড়িটা। অনেকটাই ভেতরে বলতে পারেন রাস্তা থেকে। এতটা কষ্ট করে শ্বশুর বাড়িতে আসি, তারপরেও কেন জানি না এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি, আর এসেই সবার সঙ্গে কথা বলে আগে ঘরে যাচ্ছি। অনেক বেশি গরম লেগেছে। আর এই তো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে আসছি আমাদের নদীর পাড়ে। আর এই নদীর পাড়টা একদমই আমাদের বাড়ির সঙ্গে, আর এই জায়গাটাতে আসলে তো অনেক বেশি ভালো লাগে। এইটা হচ্ছে চারি, এইটাও কিন্তু পানির উপরে ভেসে থাকে, নৌকার মতো ঘুরে বেড়ানো যায়। আর এই তো হাসান চারিতে উঠছে অনেকটা শখ করে, কিন্তু উঠে অনেকটা ভয় পাচ্ছিল, কারণ চারিটা অনেক বেশি নড়তেছিল। এত বেশি কান্না করতেছিল, তাই ওকে তাড়াতাড়ি করে নামিয়ে নিচ্ছি। আবার এই তো হাসতেছিল। আমারও অনেকটা ভালো লাগে, আবার অনেক বেশি ভয় লাগে। আসলে আমাদের অভ্যাস নেই উঠে এখানে। এই নদীটা তেমন একটা বড় না, আর এই নদীতে সব সময় পানিও থাকে না, শুকিয়ে যায়। আর এখন এই তো নদীতে পানি চলে আসছে, এই জন্য বেশি ভালো লাগতেছিল। আর কিছুদিন পরে এলে একদম নদীটা ভরে যাবে, তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। আমার শ্বশুর বাড়ির এলাকাটা এই নদীর জন্যই বেশি ভালো লাগে আমার। নদী দিয়ে এখনো নৌকা যাওয়া শুরু হয় নাই, পানি বাড়লে নৌকা যাওয়া শুরু হবে। আর নৌকাতে ঘুরে বেড়াতে আরো অনেক বেশি ভালো লাগে। আজকে যেহেতু আসলাম, আর এখন বিকেলবেলার আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগতেছে। আর আজকে নদীটা আপনাদের সঙ্গে বেশি একটা শেয়ার করব না, পরবর্তীতে সব কিছু দেখতে পাবেন। আমি যেহেতু 2 দিন থাকবো। আর এখানে বাচ্চাদের আবার খিদা লাগছে, এসে এই তো বাচ্চাদের জন্য প্লেটে ভাত তরকারি নিয়ে বসে পড়েছি। আমরা বাড়িতে আসলে আসলে রান্না বান্না করা লাগে না, ভাসুর দেবর আছে, ওদের ঘরেই খাওয়া দাওয়া করা হয়। আমার বড় যা এই তো পুঁই শাক দিয়ে, তারপরে হচ্ছে মসুর ডাল দিয়ে রান্না করছে। তারপরে আবার বগের মাংসটা আলু দিয়ে রান্না করছে। একটা বক ধরছিল, মানে বক পাখি, সেটাই রান্না করছিল। অনেক বেশি মজা লাগছিল। আর বাচ্চারা কিন্তু ভীষণ খুশি দাদার বাড়ি এসে, আর বগের মাংসর কথা শুনে আরও তো অনেক বেশি মজা করে খাচ্ছিল। আর নিজেদের হাতের রান্না খেতে খেতে আসলে নিজের হাতের রান্না তেমন একটা মজা লাগে না। এই তো জায়ের হাতের রান্না অনেক বেশি মজা লাগতেছে, আর বাচ্চারা খুব মজা করেই খাচ্ছে। খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নেব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে আবারও জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। অনেক অনেক দোয়া করি সবার ঈদটাই যেন শুভ হোক, খুব ভালোভাবে সবার দিনগুলো কাটুক। আমাদের জন্যও কিন্তু দোয়া করতে আপনারা ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।